নমস্কার সুপ্রিয় দর্শক, একটি নতুন ভিডিওতে জানাই আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা কথা বলবো পশ্চিমবঙ্গের আলুর বাজার দর নিয়ে। কিন্তু এই গল্পটা শুধু সংখ্যার নয়, আজ শোনা হবে দুই পক্ষের কথা, চাষি আর ব্যবসায়ী, যাদের হাতে বাজারের আসল ছবিটা থাকে। আলুর দাম বৃদ্ধি পাওয়া বা কমে যাওয়া কিছু কারণের উপর নির্ভর করে থাকে। তার মধ্যে বর্তমানে আমাদের সবচেয়ে বড় কারণ হলো বৃষ্টিপাত। জুন জুলাই মাসে যে পরিমাণ বৃষ্টিপাত হয়েছে, তার ফলে আলুর ফসল ও অন্যান্য সবজি সবই প্রায় নষ্ট হয়ে গেছে, যার ফলে বাজারের চাহিদা বেশি কিন্তু সরবরাহ কম। তাছাড়া পশ্চিমবঙ্গের পাশাপাশি ঝাড়খণ্ড, আসাম ও অন্যান্য রাজ্যেও আলুর চাহিদা বেড়েছে, যার ফলে পশ্চিমবঙ্গ থেকে আলু রপ্তানি হচ্ছে এই সমস্ত রাজ্যে। এর ফলেও আলুর দাম কিছুটা বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। এই নিয়ে অনেক চাষি ও ব্যবসায়ী তাদের বক্তব্য আমাদের সামনে রেখেছেন, তাই আমরা বিস্তারিতভাবে জানবো আজকের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আপনার জেলার আলুর বাজার দর জানার জন্য আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আমাদের সঙ্গে যুক্ত থাকার ও ভবিষ্যতের আলুর বাজার দরের আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। এবার ফিরে আসি মূল বক্তব্যে। মুর্শিদাবাদের একজন চাষি আমাদের সঙ্গে যোগাযোগ করেন ও বলেন, দেখুন, এই বর্ষায় কিছু বেশি হয়েছে, অনেক জমি জলমগ্ন হয়ে পড়েছিল, তাই আলু তোলা দেরি হয়েছে। তাছাড়া ঠান্ডা ঘরে আলুর মজুতও ফুরিয়ে আসছে, ফলে বাজারে সরবরাহ কম, দাম তো বাড়বেই। চাষিদের মতে দাম বাড়াটা তাদের পক্ষে ভালো খবর, কারণ কয়েক মাস আগেও বাজারে এত দাম কম ছিল আলুর যে উৎপাদন খরচাও তুলতে কষ্ট হচ্ছিল। এখন অন্তত কিছুটা লাভের আশা করছেন তারা। তবে তারা এটাও বলছেন, দাম যে অতিরিক্ত না বাড়ে তাহলে ক্রেতারা কিনতেই দ্বিধা করবে। হাওড়ার পাইকারি বাজারের এক ব্যবসায়ী বলেন, উত্তরবঙ্গ থেকে উত্তর পূর্বে রাজ্যে প্রচুর আলু যাচ্ছে, বাইরে চাহিদা বেশি হলে এখন সরবরাহ কমে যাচ্ছে, তাই পাইকারি বাজারে চাপ পড়ে। আমরা বেশি দামে কিনতে খুচরো বাজারেও দাম বাড়তে হচ্ছে। ব্যবসায়ীরা মনে করছেন এটা খুব স্বাভাবিক বাজারের চক্র, যতক্ষণ না নতুন আলু মরশুম শুরু হচ্ছে দাম এভাবেই টানাটানা থাকবে। তবে তারা এটাও বলছেন, কিছু অসাধু মজুতদার এই সময়ে সুযোগ নিচ্ছে, যা দামের ওপর বাড়তি চাপ ফেলেছে। কয়েক সপ্তাহ আগে বাজারের দাম ছিল তুলনামূলক কম, হঠাৎ করে একদিকে বর্ষার কারণে সরবরাহের ঘাটতি ও অন্যদিকে বাইরের রাজ্যে বড়সড় চালান যাওয়া, এই দুই মিলিয়ে প্রভাব বাজারে আলুর দাম বেড়ে চলেছে। ফলাফল খুচরো বাজার দাম লাফিয়ে উঠেছে, আর এখন প্রতিদিন প্রায় একই উচ্চতায় ঘোরাফেরা করছে। রাজ্য সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন, হঠাৎ দাম বাড়া ঠেকাতে নজরদারি চলছে। তবে চাষি আর ব্যবসায়ী দুই পক্ষেই বলছেন, প্রকৃতির আর চাহিদা সরবরাহের খেলায় দাম অনেকটাই নির্ভর করে। আলুর দাম বাড়ায় চাষিদের মুখে হাসি, কিন্তু ক্রেতাদের কপালে ভাঁজ। ব্যবসায়ীরা বলছেন এটা সাময়িক এবং নতুন ফসল আসলেই দাম কিছুটা কমে যাবে। এর মধ্যে বাজারে গিয়ে দরদাম বুঝে কেনাটাই বুদ্ধিমানের কাজ। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি পছন্দ হলে লাইক করুন। আপনার জেলার আলুর বাজার দর জানতে আপনার জেলার নামটি কমেন্টে জানান। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভবিষ্যতের আপডেট সবার আগে পেতে। ফিরে আসছি এক নতুন দিনে এক নতুন ভিডিও নিয়ে। সকলে নিরাপদে থাকুন, সুস্থ থাকুন।